আজকে আমরা আলোচনা শুনব স্ত্রীদের অধিকার সম্পর্কে। স্বামীর যেমন অধিকার আছে, স্ত্রীরও অধিকার আছে। আমাদের সমাজে সচরাচর স্বামীর অধিকার নিয়ে খুব আলোচনা হয়। স্ত্রী কি কি করতে হবে, স্বামীকে কিভাবে মানতে হবে, স্বামীকে কিভাবে শ্রদ্ধা করতে হবে, স্বামীর কিভাবে খেদমত করতে হবে, এই বিষয়গুলো প্রায়ই আলোচনা হয়। কিন্তু স্ত্রীরও যে অধিকার আছে, এই জিনিসটা আমরা অনেকেই জানি কিংবা অনেকে জানিও না। জানলেও কি পরিমাণ অধিকার আছে সম্পূর্ণ কোনো আমাদের জানা নাই। সুতরাং স্ত্রীদেরও অধিকার আছে না নাই? ইসলাম যেখানে দুটি পক্ষ থাকে, উভয় পক্ষকেই কিছু কর্তব্য এবং কিছু অধিকার দুটোই দিয়ে রেখেছে। কি করণীয় এবং কি পাওনা, এই দুটোই আলোচনা দ্বিপক্ষের ক্ষেত্রেই থাকে। স্বামী স্ত্রীর ক্ষেত্রে স্বামীর কিছু অধিকার আছে এবং কিছু কর্তব্য আছে, স্ত্রীরও কিছু অধিকার আছে, কিছু কর্তব্য আছে। তবে লক্ষণীয় ব্যাপার হচ্ছে স্ত্রীর অধিকারগুলো আগে, স্বামীর অধিকার হচ্ছে পরে। যেমন দেখুন, ছেলে সন্তানের উপরে বাপ মার অধিকার আছে, কর্তব্য আছে। এমনিভাবে বাপ মার উপরেও ছেলে সন্তানের অধিকার আছে, কর্তব্য আছে। কিন্তু কার অধিকারগুলো আগে, ছেলে সন্তানের না মা বাবার? সন্তানের অধিকার আগে, বাপ মার অধিকার পরে। মা বাবা যদি সন্তানের অধিকার আগে আদায় করে, তাহলে এই সন্তান বড় হয়ে মা বাবার অধিকার আদায় করবে। ঠিক তেমনিভাবে স্বামী স্ত্রীর ক্ষেত্রেও স্বামীদের যেমন অধিকার আছে, স্ত্রীদেরও অধিকার আছে। আল্লাহ বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। স্বামী স্ত্রী পরস্পরে একে অপরের মতোই অধিকার আছে। স্বামীর কাছে স্ত্রী কিছু পাওনা, স্ত্রীর কাছে স্বামীদের কিছু পাওনা। তাহলে শুধু এক পক্ষের অধিকার না, উভয় পক্ষের অধিকার আছে। আমরা আজকে আলোচনা শুনব, আমরা যারা স্বামী হয়েছি কিংবা স্বামী হব, আমাদের উপরে আমাদের স্ত্রীরা কি কি পাওনা আছে। আজকে একদিনে সবগুলো আলোচনা করা সম্ভব হবে না। আজকে আপনাদের খেদমতে 10টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। স্ত্রীগণের 10টি অধিকার নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ও আশিরুহুন্না বিল মারুফ। হে পুরুষ জাতি, হে স্বামীগণ, তোমরা তোমাদের স্ত্রীগণের সাথে সদ্ব্যবহার করো, সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো। এটা হচ্ছে প্রথম অধিকার। একজন স্ত্রী, একটি মেয়ে যার বয়স 17 বছর, 18 বছর, 20 বছর, একটু নিজের বিবেক বিবেচনা খাটাইলেই আপনারা বুঝবেন, সে তার মা ছেড়ে, বাবা ছেড়ে, ভাই ছেড়ে, বোন ছেড়ে, সংসার ছেড়ে, দেশ ছেড়ে, সব কিছু ছেড়ে একটি ছেলের হাত ধরে চলে এসেছে। আপনি নিজে সেখানে থেকে কল্পনা করুন তো, আমার জীবনে যদি এমন ঘটনা ঘটতো, তাহলে আমার কি পরিমাণ কষ্ট হতো। আমি আমার মা ছাড়তে হলে, বাবা ছাড়তে হলে, ভাই বোন সব কিছু ছেড়ে আরেক জায়গায় যেতে হবে সব সময়ের জন্য, আমার কি পরিমাণ কষ্ট হতো। ঠিক তেমনিভাবে একটি মেয়েরও এই পরিমাণ কষ্ট হয়। কিন্তু আল্লাহর বিধান এবং সামাজিক নিয়ম সব কিছু মেনে মা বাবা, ভাই বোন, আপনজন সব কিছুকে ছেড়ে একটা ছেলের হাত ধরে চলে আসে। আল্লাহ বলছেন, সাবধান, এই মেয়েটাকে তুমি কষ্ট দিও না, তার সাথে দুর্ব্যবহার করো না, ভালো আচরণ করো। এটা হচ্ছে প্রথম অধিকার। এই বিষয়টা আমরা অনেক সময় বুঝতে পাই না এবং বুঝতে চাই না। বরং আমাদের সমাজে, আমাদের সংসারে যখন একটা মেয়ে উঠে আসে, অনেক সময় ছেলেরা তারা শাসকের ভূমিকা পালন করে। আমি স্বামী, আমি শাসক, আর আমার স্ত্রী হচ্ছে আমার দাসীর মতো, গোলামের মতো। বরং আরেকটু অগ্রসর হলে যারা মেয়ের শ্বশুর শাশুড়ি হন, অর্থাৎ ছেলের বাবা হন, অভিভাবক হন, ছেলের বাবা এবং মা অর্থাৎ এই পুত্রবধূর শ্বশুর শাশুড়ি, এরা তো এক পর্যায়ে এমন অবস্থায় তাকে সংসারের মধ্যে ঢুকায়, যেদিন মেয়েটা সংসারে আসলো এর পরের দিনে দেখবেন শাশুড়ি বিশাল এক কাপড় চোপড়ের স্তূপ রেখে বলবে, বৌমা এগুলো পরিষ্কার করে আনো। ডেকসি, হান্ডি, পাতিল সব কিছু তাকে দিয়ে বলবে, যাও সব তুমি এগুলো পরিষ্কার করে আনো।
সামান্য একটু এদিক সেদিক হলে তার 14 গোষ্ঠী উদ্ধার করে বলবে, তোর বাপ মা তোরে কাম কাজ শিখাই দেয় নাই। বলুন, আমাদের সমাজে বেশি না হলেও কিছু না কিছু হলো এই জাতীয় ঘটনা ঘটে কি ঘটে না? আপনি কি কাজের মেয়ে আনছেন আপনার বাড়িতে, নাকি পুত্রবধূ এনেছেন? আপনার পুত্রের যেই পরিমাণ সম্মান, মর্যাদা, ভালোবাসা আপনার দিলে আছে, তার স্ত্রীকেও আপনি সেই পরিমাণ সম্মান, মর্যাদা, ভালোবাসা আপনার দিলে ঢুকিয়ে রাখতে হবে। এটাই আল্লাহ বলছেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। সে কাজের মহিলা হিসেবে আসে নাই, সে আপনার ঘরে রানী হিসেবে এসেছে। তার প্রতি ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা যত দেখাতে পারবেন, ততই সে ধীরে ধীরে আপনাকে আপন করে নিতে পারবে। এটা আল্লাহ তাআলা বলছেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। এই আয়াতের উপর আমল করে আল্লাহ রসুল বলছেন, ও আমার উম্মতেরা শোনো, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। প্রত্যেক পুরুষ, যেই পুরুষ যার স্ত্রীর কাছে যত ভালো, সে সব আল্লাহর কাছে তত ভালো। যেই পুরুষ তার স্ত্রীর কাছে যত ভালো, সে আল্লাহর কাছে তত ভালো। আমি রসুল বলছি, আমি আমার স্ত্রীদের কাছে তোমাদের সকলের চাইতে ভালো। এখন আমরা কেমন ভালো মানুষ? আমরা ভালো মানুষ না মন্দ মানুষ? সমাজের সবাই আমাকে বলে আমি ভালো, আমি অমুক সাহেব, তমুক সাহেব, আমার আচার আচরণ এমন তেমন সব কিছু বলে। কিন্তু আমার ঘরের বিবি সাহেব বলে, তার মতো পাষণ্ড, তার মতো দাম্ভিক, তার মতো অহংকারী, তার মতো খারাপ মানুষ এমন দুনিয়াতে আরেকটা হয় না। আমার সারা দুনিয়ার সবাই যদি আমাকে ভালো বলে, আমার স্ত্রী যদি আমাকে খারাপ বলে, আল্লাহ রাসূলের ভাষ্য মতে আমি খারাপ মানুষ। এবার নিজেকে প্রশ্ন করুন তো, আপনি আপনার স্ত্রীর কাছে আসলে ভালো মানুষ হতে পেরেছেন? দুনিয়ার সবাই তো আপনাকে ভালো বলছে, আপনার ঘরের স্ত্রীকে আপনাকে ভালো বলছে। যদি সত্যি আপনার স্ত্রী আপনাকে ভালো বলে ভেতর থেকে, তাহলে বুঝে নেবেন আল্লাহ রাসূলের ভাষ্য মতে আপনি আসলে ভালো মানুষ। খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ সে যার স্ত্রীর কাছে ভালো, আর আমি হচ্ছে তোমাদের সকলের কাছে তুলনায় আমার স্ত্রীর কাছে ভালো। তাহলে স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য দুর্ব্যবহার না সদ্ব্যবহার? সদ্ব্যবহার করতে হবে। এটি হচ্ছে স্ত্রীর 1 নম্বর অধিকার। 2 নম্বর, আইয়ুআল্লিমাহা উমুরা দীনিহা। 2 নম্বর হচ্ছে, তোমার স্ত্রী যদি দিনদারি সম্পর্কে কম জানে, পর্দা পশিদা কম জানে, তার এলেম কালাম যোগ্যতা শিক্ষা দীক্ষা কম, তাহলে তোমার দায়িত্ব হচ্ছে তোমার স্ত্রীকে তুমি শিক্ষা দিবা। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝুন, যেহেতু তুলনামূলকভাবে মেয়ের বয়স কম থাকে, ছেলের বয়স বেশি থাকে, শিক্ষার দিক থেকেও তো এমনটাই হওয়ার কথা ছিল। মেয়েটা শিক্ষিত কম হবে, ছেলেটা শিক্ষিত বেশি হবে। এই জন্য 2 নম্বর দায়িত্ব হচ্ছে ছেলে তার স্ত্রীকে, স্বামী তার স্ত্রীকে দিন শিক্ষা দিবে, প্রয়োজনীয় মাসআলা শিক্ষা দিবে। এটা হচ্ছে স্ত্রীর 2 নম্বর অধিকার। এখন আমি ছেলে, আমি স্বামী, আমি যদি নিজেই দিন সম্পর্কে কিছুই না জানি, তাহলে আমার স্ত্রীকে আমি কি শিক্ষা দিব? আমি যেমন নিজে জানি না, স্ত্রীকেও শিক্ষা দিতে পারলাম না। আর স্ত্রীকে যদি শিক্ষা দিতে না পারলাম, স্ত্রীর হক আমি নষ্ট করলাম। কোন হিসাবে আমি দাবি করব যে তুমি আমার হক আদায় করো? আমি নিজেই তো তোমার হক নষ্ট করলাম। আমি এই কথার দাবি করতে পারছি না যে তুমি আমার হক আদায় করো। কথা বুঝতে পেরেছেন? রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনগণ, নিজেরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। পরিবারের 1 নম্বর উদাহরণ হচ্ছে স্ত্রী। স্ত্রীকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবে? স্ত্রী যদি দিন না জানে, তার যদি শিক্ষা কম থাকে, নামাজের মাসআলা মাসাইল জানে না, ওযুর ফরজ ওয়াজিব জানে না, কোরআন তেলাওয়াত সহিহ শুদ্ধ নয়, তাহলে তুমি তাকে শিক্ষা দিতে হবে। এটা তোমার কাজ। এক সাহাবী নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে এক মহিলার বিবাহের প্রস্তাব আসলো। এক সাহাবী বললেন, হুজুর আমি তাকে বিয়ে করতে চাই। নবীজি বলেন, মোহরানা তালাশ করে নিয়ে আসো। হুজুর আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই। নবীজি বলেন, সে নতুন মুসলমান হয়েছে, স্ত্রীটা নতুন মুসলমান হয়েছে, তার দিন সম্পর্কে, কোরআন সম্পর্কে কিছু শিক্ষা নাই,
তুমি কি কোরআনের কিছু সূরা টরা মুখস্থ পারো? সাহাবী বললেন, জি হুজুর পারি। তখন নবীজি বললেন, জাওয়াজতুকাহা বিমা মাআকা মিনাল কুরআন, যাও তোমাকে তার সাথে বিয়ে দিলাম, তোমার কাছে কিছু কোরআন আছে, এই কোরআনের সূরাগুলো তুমি তাকে শিক্ষা দিবা। এখানে শিক্ষিত বেশি কে ছিল? স্বামী না স্ত্রী? যদি বলেন স্বামী না স্ত্রী? নবীজি বিয়ে দিয়েছেন কিসের বিনিময়ে? তুমি কিছু সূরা জানো, এই সূরাগুলো তাকে শিক্ষা দিবা। মোহরানা দিবে কি দিবে না সেটা আরেক মাসআলা ছিল। সুতরাং এই সূরাগুলো শিক্ষা দিবা, এই শর্তে তোমাকে বিয়ে দিলাম। তাহলে বোঝা গেল স্ত্রীর দ্বীন শিক্ষা দেওয়ার দায়িত্ব কার? সবাই বলুন কার? না মা বাবার? মা বাবা যতটুকু পারে শিক্ষা দিবে, কিন্তু পূর্ণাঙ্গ শিক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে স্বামীর। স্বামীর ঘরে আসার পরে শিক্ষা বন্ধ করা যাবে না, শিক্ষা চালু রাখতে হবে, এবং এই শিক্ষা অব্যাহত রাখা এটা ছেলের দায়িত্ব। সুতরাং নতুন একটা বউ আসলেই তাকে হান্ডি পাতিল ডেক ডেকসি আর এক গাদা কাপড় দিয়ে তাকে পানির নিচে সাঁতরা দেওয়ার জন্য হুকুম দিয়েন না। তার দেখুন তার মধ্যে কী কী ত্রুটি বিচ্যুতি আছে, এগুলো কোরআন হাদিসের দৃষ্টিতে সংশোধন করুন। এটা হচ্ছে স্বামীর উপরে স্ত্রীর 2 নম্বর অধিকার। কয়টা হইল? জোরে বলেন কয়টা হলো? 2টা। 3 নম্বর, ওয়ায়াহুসসু আলা তাআতি, স্ত্রীকে আল্লাহর হুকুম আহকাম মান্য করার জন্য উদ্বুদ্ধ করতে থাকবে, ওয়াজ নসিহত করতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লা ওয়া আইকাযা ইমরাতাহু। আল্লাহর রাসূল বলেন, ওই পুরুষের প্রতি আল্লাহ রহমত নাযিল করুন যেই পুরুষ রাতের বেলায় ঘুম থেকে জাগ্রত হয় আর নিজে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, স্ত্রীর দিকে তাকায় দেখে স্ত্রী ঘুমন্ত, সে নিজে একটু পানি নিয়ে স্ত্রীর চেহারায় ছিটা দেয়, আর এই ছিটা পেয়ে স্ত্রী ঘুম থেকে জাগ্রত হয়। এই পুরুষের উপর আল্লাহর রহমত বর্ষণ হোক। ঠিক এর বিপরীত নবীজি বলেছেন, রাহিমাল্লাহু ইমরাআতান, এবং নারীর উপরও আল্লাহ রহমত নাজিল করুক যে শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য উঠে, স্বামী ঘুমন্ত, স্বামীর চেহারায় পানির ছিটা দেয়, এইভাবে স্বামীকেও ঘুম থেকে উঠায়। তাহলে একে অপরকে আল্লাহর হুকুম আহকাম মান্য করার জন্য উদ্বুদ্ধ করা, এর মধ্যে সর্বপ্রথম নবীজি পুরুষের কথা বলছেন। স্বামীর প্রথম দায়িত্ব হচ্ছে স্ত্রীকে ঘুম থেকে ওঠানো, নামাজে ওঠানো। আমাদের সমাজে উল্টা হয়, স্ত্রী আগে ঘুম থেকে উঠতে হয়, উঠে গ্রামে গঞ্জে খুব বেশি এটা, স্ত্রী আগে ঘুম থেকে উঠতে হয়, হান্ডি পাতিল ডেক ডেকসি যা আছে সব কিছু মুছতে হয়, ঘর দুয়ার পরিষ্কার করতে হয়, স্বামীদেরকে ঘুম থেকে উঠাইতে হয়, বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাইতে হয়। এই সব দায়িত্ব হচ্ছে স্ত্রীর, আর স্বামীর কোনো দায়িত্ব থাকে না। অথচ আল্লাহ রাসূল সম্পূর্ণ উল্টা বলেছেন, প্রথমে স্বামী স্ত্রীকে ঘুম থেকে উঠাবে, এরপরে স্ত্রীও স্বামীকে ঘুম থেকে উঠাবে। প্রথমে কার কথা বলেছেন? যদি বলুন প্রথমে কার কথা বলেছেন? স্বামীর কথা বলেছেন। সুতরাং স্বামীর কর্তব্য হচ্ছে স্ত্রীকে আল্লাহর হুকুম আহকাম পালনের ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে থাকা, সচেতন করতে থাকা, আহ্বান করতে থাকা, ওয়াজ নসিহত করতে থাকা। কয়টা গেল? 3টা। 4 নম্বর হক স্ত্রীর, 4 নম্বর হক, কারো যদি একাধিক স্ত্রী থাকে, সতীন থাকে, পরস্পরের মধ্যে সতীনের সম্পর্ক থাকে, আল্লাহ তাআলা বলছেন, এই বিষয়ে আলোচনা হয়েছে আগে, তোমরা পুরুষের অধিকার চাইলে 1 জন 2 জন 3 জন 4 জন স্ত্রী একসাথে রাখতে পারে, এটা পুরুষের অধিকার। কিন্তু স্ত্রীর অধিকার হচ্ছে একাধিক স্ত্রী যদি থাকে, সতীন যদি থাকে, তাহলে তাদের পরস্পরের মধ্যে ইনসাফ রক্ষা করতে হবে। فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের পছন্দ মতো 1 জন 2 জন 3 জন 4 জন বিয়ে করো, কিন্তু যদি ইনসাফ করতে পারবে না বলে আশঙ্কা করো, তাহলে 1 জন। তাহলে আল্লাহ তাআলা জানেন আমাদের সকলের ক্ষেত্রে ইনসাফ করা সম্ভব হবে না। কেউ কেউ হয়তো করতেও পারে, আবার কেউ কেউ সক্ষম নাও হতে পারে। আল্লাহ সতর্ক করে বলছেন, একাধিক স্ত্রী রাখতে চাও, অনুমতি আছে, শর্ত হলো তাদের মধ্যে ইনসাফের আচরণ করতে হবে। যদি 3 জন স্ত্রী থাকে, 3টা শাড়ি কিনবা, একই মানের হতে হবে, একই দামের, একই মানের হতে হবে। সাবান কিনবা, 3 স্ত্রীর জন্য 3 সাবান, একজনেরটার দাম 30 টাকা, আরেকজনেরটার দাম 40 টাকা,
আর ওজনের একটুর দাম 50 টাকা। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন এমন স্বামী আসবে ও শিক্কুহু সাকিতুন, তার ঘাড় মটকানো এমন হয়ে থাকবে, এটা শাস্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসাথে 9 জন স্ত্রী ছিল। নবীজি ভরণ পোষণ থাকা খাওয়া এই ক্ষেত্রে সমতা রক্ষা করতেন। এরপরে আল্লাহ রাসূল বলছেন, আয় আল্লাহ, একটা বিষয়ে আমি সমতা রক্ষা করতে পারছি না, আর এটা হচ্ছে আপনি মালিক আমি মালিক না। আল্লাহুম্মা হাযা কসমি ফিমা আমলিক ফালা তালুমনি ফিমা তামলিকু ওয়ালা আমলিকু। আয় আল্লাহ, ভরণ পোষণ থাকা খাওয়া এই ক্ষেত্রে সমতা রক্ষা করা আমার দায়িত্ব, আমি করেছি। তবে একটা বিষয় আছে যা আপনি মালিক আমি মালিক না, সেই ক্ষেত্রে আমি সমতা রক্ষা করতে পারছি না, সেই ক্ষেত্রে আপনি আমাকে ক্ষমা করবেন, আপনি আমাকে পাকড়াও করিয়েন না। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, সেই বিষয়টি হচ্ছে মহব্বত, ভালোবাসা, একজনের প্রতি আকর্ষণ বা টান বেশি হওয়া। সুতরাং কোনো স্বামীর যদি 2 জন 3 জন 4 জন স্ত্রী থাকে, 4 জনের মধ্য থেকে একজনের প্রতি মহব্বত বেশি হওয়া, আকর্ষণ বেশি থাকা, মহব্বত প্রেম ভালোবাসা বেশি থাকা, এটা দোষণীয় নয়। দোষণীয় কোনটা? একজনের মহব্বতে তাকেই শুধু দেওয়া, আরেকজনের খোঁজখবর না নেওয়া, কিংবা যাকে মহব্বত বেশি করে তাকে ভালোটা দেওয়া, আর যাকে মহব্বত কম করে তাকে মন্দটা দেওয়া, এটা হচ্ছে জুলুম। এই জুলুম যে ব্যক্তি করবে, স্ত্রীর হক নষ্ট করেছে, কিয়ামতের মাঠে ওয়াশিকুহু সাকিতুন, ঘাড় মটকানো অবস্থায় আল্লাহ তাআলা তাকে উঠাবেন শাস্তি দেওয়ার জন্য। তাহলে একাধিক স্ত্রী থাকা বা রাখা এটা যেমন স্বামীর অধিকার, পরস্পরের স্ত্রীগণের মধ্যে সমতা রক্ষা করা এটা কাদের অধিকার? স্ত্রীগণের অধিকার। এটা কাদের অধিকার? স্ত্রীগণের অধিকার। এই বিষয়টা খুব লক্ষণীয়। একজন বাবার 4 জন সন্তান আছে, 4 সন্তানের মধ্য থেকে একজনের প্রতি মহব্বত বেশি, আরেকজনের প্রতি মহব্বত কম, এটা দোষণীয় নয়। এই মহব্বত হয় বিভিন্ন কারণে, কিন্তু একজনের প্রতি মহব্বত বেশি হওয়ার কারণে তাকে জায়গা একটু বেশি দিয়ে দেওয়া, আরেকজনের প্রতি মহব্বত কম হওয়ার কারণে তাকে জায়গা জমি কম দেওয়া, এটা জুলুম। এই হচ্ছে পার্থক্য। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে একাধিক স্ত্রী থাকলে যা করণীয় তা। 5 নম্বর, এই দাম্পত্য জীবনে সংসার করতে গেলে মানুষের ভুল হয়। স্বামীর যেমন স্ত্রী যেমন ভুল হয়, স্বামীরও ভুল হয়। স্বামীর যেমন ভুল হয়, স্ত্রীর ভুল হয়। যদি স্ত্রীর ভুলটা আল্লাহ এবং আল্লাহর হুকুমের, আল্লাহর রসুলের হুকুমের তরিকার বিরোধী না হয়, শুধু সংসারের টুকটাক বিষয়াদের ক্ষেত্রে ভুল হয়, এই জাতীয় ভুল ধরতে নেই। কিছু দেখে না দেখার ভান করতে হয়, কিছু দেখে না দেখা ভান করতে হয়। এটা হচ্ছে স্ত্রীদের অধিকার। যেমন ধরুন, থালা বাসন মাজতে গিয়া হাত থেকে গ্লাসটা পরে গ্লাস ভেঙে গেছে। প্রতিদিন হয় এমন? আমাদের সংসারে প্রতিদিন এমন হয়। 6 মাসে একবার স্ত্রীর হাত থেকে পরে গ্লাস ভেঙে গেছে, এটা দেখার প্রয়োজন নেই। এমনিভাবে রান্না বান্না করে, নিয়মিত ঠিক মতো সব কিছু রান্না বান্না হয়, মাঝে মধ্যে ভাত একটু চাউল থাকে, একটু শক্ত রয়ে গেছে, এমন হতে পারে কিনা? এমনিভাবে রান্নাবান্নার মধ্যে একদিন লবণ একটু কম হয়ে গেছে, কিংবা লবণ একটু বেশি হয়ে গেছে, মরিচ একটু কম হয়ে গেছে কিংবা একটু বেশি হয়ে গেছে। আমাদের কারো কারো স্বভাব হচ্ছে এরকম, বছরে 1 বার বা 2 বার কিংবা মাঝে মধ্যে এই জাতীয় পান থেকে চুল খসলেই তার 14 গোষ্ঠী সহ উদ্ধার করি। তোর মা বাবা কি তোর পাকশাক শিক্ষা করে দেয় নাই? কথা বলুন, এরকম আসি না নাই? এমনটা করা অনুচিত। সেও মানুষ, স্বামী স্ত্রী। আপনি যে খাবারটা খাচ্ছেন, চাউলটা একটু মোটা এবং একটু শক্ত রয়ে গেছে, এই ভাতটাকে আপনার স্ত্রী খাবে না? যেই লবণটা তরকারির মধ্যে লবণ কম হয়েছে, আপনি যেমন খাচ্ছেন আপনার স্ত্রীও তো খাবে। সুতরাং প্রত্যেক স্ত্রী তার নিজের জায়গা থেকে সাধ্যমতো স্বামীর জন্য ভালোটাই রান্না করার চেষ্টা করে। এরপরেও মানুষ মাত্র ভুল থাকতে পারে, সব ভুল ধরতে নেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কামরায় নবীজি আছেন। মিশকাতের হাদিস, চমৎকার একটা ঘটনা, ছোট্ট ঘটনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কামরায় নবীজি আছেন। এমন সময় হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, নবীর আরেক স্ত্রী কিংবা অন্য কোনো স্ত্রী হবে, হাদিসে তার নামটা নেই, শুধু আম্মা জান আয়েশার কথা এসেছে
যে আম্মাজান আয়েশার কামরায় নবীজি আছেন, আরেক স্ত্রীর পক্ষ থেকে হযরত আয়েশার ঘরে একটু তরকারি পাঠানো হয়েছে। নবীজি আছেন কার ঘরে এখন? আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে, আর তরকারিটা আসে আরেক ঘর থেকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন খাদেমা তরকারি পাতিল নিয়ে কিংবা বাটি নিয়ে প্রবেশ করলো, এই দৃশ্য দেখে আম্মাজানের মাথায় রক্ত উঠে গেছে। সাহস কত বড়! নবী আছেন আমার ঘরে, আমার কি খাওয়ানোর অভাব আছে? সুতরাং আমার ঘরে আরেকজন তরকারি পাঠাবে বলে, এটা নিজের আত্মমর্যাদার মধ্যে আঘাত লাগছে। মহিলাদের মধ্যে এই স্বভাবটা বেশি আছে, এটা আরেকটা আলোচ্য বিষয়, একটু পরে কিছু আলোচনা আসবে ইনশাআল্লাহ। এই যে নবীজির হযরত আয়েশার আত্মমর্যাদায় আঘাত লাগছে, হাতে একটা লাঠি ছিল, লাঠি নিয়ে আঘাত করছে, ওই খাদেমার হাতে লাগছে, লাগিয়া হাত ছেড়ে দিছে, বাড়ি পড়ছে, বাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, তরকারি পুরা কামড়ে ছড়াই গেছে। আমরা হইলে কী করতাম? ওই লাঠি দিয়া আরো দুইটা লাগাইতাম। আমার সাহস কত বড়! একজনে আমাকে মোহব্বত করে তরকারি পাঠাইছে, তরকারি তো আমারে দিছে, তোর সাহস কত বড়! আমার সামনে তুই লাঠি দিয়ে খাদেমার হাত ভাঙলি, এরপরে পাত্র ভাঙলি, তরকারি ফালাইলি, তোর খবর আছে। পারলে তার বাপ মা সহ 14 গোষ্ঠী উদ্ধার করতাম। আল্লাহ রাসূল মুস্কি হেসে দিয়ে খাদেমাকে সান্ত্বনা দিয়ে বললেন, গরাত উম্মুকুম, তোমাদের মায়ের আত্মমর্যাদায় আঘাত লাগছে, মনে কষ্ট নিও না। আর আয়েশা, তুমি যে পাত্রটা ভাঙলা, তুমি এক কাজ করো, তোমার ঘরের থেকে একটা পাত্র আনো। হযরত আয়েশার দিয়ে পাত্র আনাইছেন, নবীজি নিজ হাতে তরকারিগুলো উঠাইয়া খাদেমারা সান্ত্বনা দিয়ে বিদায় করছেন। এর নাম হচ্ছে রহমাতুল লিল আলামিন। আমরা তো নবীজির শুধু নামাজ রোজাটা দেখছি, কিন্তু ভেতরে নবীজি কত আখলাকি ছিলেন, স্ত্রীগুলোর সাথে কি ব্যবহার করতেন, এগুলো আমরা কোনোদিন দেখিনি। আমাদের যে দাম্পত্য জীবনে এত ঝগড়া, একজন আরেকজনকে দেখতে পারছি না, নিজেও অশান্তির আগুনে দাও দাও করে জ্বলতেছি, স্ত্রীকেও জ্বালাইতেছি, এর কি কোনো কারণ নাই? বলার কারণ আছে না নাই? এই জন্য সব ভুল ধরতে নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা, ও আমার উম্মতেরা, নারী জাতের সাথে ভালো ব্যবহারের আচরণ করো আর ওয়াজ করতে থাকো। যদি দেখো তোমার স্ত্রী একটু বেয়াদব, কিংবা আল্লাহর হুকুম মানতে নারাজ, কিংবা টুকটাক ভুলভ্রান্তি সে করতেই থাকে, পর্দার মধ্যে থাকতে চায় না, নামাজ ঠিক মতো পড়তে চায় না, ফেসবুক ইন্টারনেট চালায়, নাটক সিনেমা টিভি ইত্যাদির মধ্যে মগ্ন থাকে, আল্লাহ রাসূল বলেন, ইস্তাউসু বিন নিসা খায়রা, ও ওয়াজ করতে থাকো, নসিহত করতে থাকো, নসিহত করতে থাকো, নসিহত করতে থাকো। এর উপরে নবীজি চমৎকার একটা কথা বলেছেন। নবীজি বলেছেন, ইন্নাল মারআতা কাদ্দিলাইল আইসার, নারী জাতি হচ্ছে বাম পাজরের বাঁকা হাড্ডির মতো। আরেক হাদিসে এসেছে, ইন্না হুন্না খুলিকনা মিন দিলাইল আইসার, নারী জাতিকে বাম পাজরের হাড্ডি থেকে তৈরি করা হয়েছে। এই কথাটার মর্ম আমরা ভুল বুঝি। আমরা মনে করি, সমাজে বলা বলি করি যে স্ত্রীকে স্বামীর বাম পাজরের হাড্ডি দিয়ে বানাইছে। আপনারা তো এমন মনে করেন নাকি? এটা ভুল, এটা ভুল কথা। আবার অনেকে মনে করি হযরত হাওয়া আলাইহিস সালাম, আদম নবীর স্ত্রী, তাকে আল্লাহ তাআলা আদম নবীর বাম পাজরের হাড্ডি থেকে বানাইছে। এই দুটোটা কথাই ভুল। এখানে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী জাতির বক্র চরিত্রের উদাহরণ দিয়েছেন। তাদের চরিত্র যে একটু বাঁকা, এই দৃষ্টান্তটা নবীজি বাঁকা হাড্ডি দ্বারা দিয়েছেন। আসলে এদেরকে কি স্বামীর হাড্ডি দিয়ে বানিয়েছে? স্বামীর হাড্ডি দিয়ে বানায়া থাকলে কত মহিলার তো বিয়ে শাদী হয় না, তাহলে এদেরকে কোত্থেকে বানানো হইল? তাহলে এই কথাটা এইভাবে নয়। কথাটা হচ্ছে নারী জাতির স্বভাবের মধ্যে, চরিত্রের মধ্যে আল্লাহ তাআলা কিছুটা বক্রতা রেখেছেন। নবীজি এরপরে চমৎকারভাবে বলছেন, ওয়া ইন আকামতাহা কাসারতাহা, এই বক্রতা স্বভাব বিশিষ্ট নারীকে তুমি যদি সোজা করতে চাও, তাহলে তুমি ভেঙে ফেলবা। আসলে সোজা করতে পারবা না, কারণ আল্লাহ তৈরি করছে এইভাবে। সোজা করবো তুমি কেমনি? আপনি বাগানে গিয়ে দেখবেন, বাগানের মধ্যে বিভিন্ন শ্রেণীর গাছপালা আছে। সব গাছ কি 81 গাছের মতো সোজা হয় না? কিছু বাঁকা তেরাও থাকে। এখন যেই গাছটাকে আল্লাহ তাআলা জন্মগতভাবে একটু বাঁকা করে তৈরি করেছেন, আপনি যদি 4-5 জন লইয়া শক্তি খাটায় এটা সোজা করতে চান, গাছটাকে সোজা হবে না ভাঙবে? কখনো এমন দেখেছেন বাগানের একটা গাছ বাঁকা হওয়ার কারণে মালিক ক্ষিপ্ত হয়ে গাছটাকে কেটে ফেলেছে? এমনটা করে না।
বরং সকলেই জানে বাগানের সৌন্দর্য, সোজা গাছ যেরকম বাগানের সৌন্দর্য, বাঁকা গাছও বাগানের সৌন্দর্য। এক এক গাছ থেকে এক এক রকমের ফল আসে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা নারী জাতিকে একটু বক্রতা দিয়ে স্বভাবগত তৈরি করেছেন। আর এই স্বভাবগত বক্রতাকে সোজা করতে চাইলে ওয়া ইন আকামতাহা কাসারতাহা, ভেঙ্গে ফেলবে। ওয়া ইন তারাকতাহা, আর এভাবে যদি তুমি থাকতে দাও, ইস্তামতাতা বিহা আলা ইওয়াজিন, বক্রতা সহই তুমি এর দ্বারা উপকৃত হতে পারবা। তাহলে যদি বাঁকা করে বানানোর কারণে এটা আমাদের কোনো উপকার করবে না, ক্ষতি করবে, এমন বিষয়টা নাকি এর মধ্যেই আল্লাহ উপকার রেখেছেন? নবীজি বলছেন, সোজা করতে যেও না, বরং নসিহত করতে থাকো আর তার সাথে ভালো আচরণ করতে থাকো। দেখবা আস্তে আস্তে বক্রতা সহই তুমি তার দ্বারা উপকৃত হতে পারবা। আল্লাহ তাআলা নারী জাতির মধ্যে এই সিফতটা দান করছেন। আপনি যত শক্ত হইবেন সে তত বাঁকা হবে। আপনি যত নরম হবেন, তার সাথে সদ্ব্যবহার করবেন, তাকে আদর যত্ন করবেন, তখন দেখবেন আস্তে আস্তে সে আপনার অনুগত হইতে থাকবে। এটা আল্লাহ নারী জাতির স্বভাব দিয়ে তৈরি করছেন। এই হচ্ছে প্রথম কাজ। কোনো নারী যদি অবাধ্য হয়, স্বামীর কথা মানতে না চায়, আল্লাহর হুকুম মানতে না চায়, প্রথম কাজ কি হচ্ছে? ইস্তাউসু বিন নিসা, নসিহত করো, ওয়াজ করো। এখন স্ত্রীকে নসিহত করতে চাইলে, ওয়াজ করতে চাইলে নিজে তো ওয়াজ জানতে হবে না? জানা লাগবে না? জানা লাগবে। আমরা আমাদের স্ত্রীগণকে ওয়াজ করি না। আমরা তার মা বাবা, তার থেকে কোনো দোষ হয়ে গেলে, কোনো বাড়াবাড়ি হয়ে গেলে তাকে সহ, তার বাপ মা সহ, তার 14 গোষ্ঠী সহ গালিগালাজের মাধ্যমে তাকে সংশোধন করার চেষ্টা করি। এটা হচ্ছে ওই যে কাসার তাহা, সোজা করতে চাইলে ভেঙ্গে ফেলবা, ভেঙ্গে ফেলার রাস্তা। এ কারণেই দাম্পত্য জীবনে দ্বন্দ্ব হয়, এক পর্যায়ে তালাক হয়। তালাক যদি নাও হয়, দুইজন দুই দিকে তাকায় সংসার চালায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, যদি এই নসিহত করতে 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 আর কোনোদিন নসিহতের কাজ হচ্ছে না বলে মনে করো, কোরআনে আল্লাহ বলছেন, ফাহজুরুহুন্না ফিল মাজাজি, 2 নম্বর ঔষধ ব্যবহার করবা, বিছানা পরিত্যাগ করো, বিছানা বর্জন করো। বিছানা বর্জন করার 3টা ব্যাখ্যা। প্রথম নম্বর ব্যাখ্যা হচ্ছে, একই বিছানায় শুইবে, একজন উত্তর দিকে তাকিয়ে থাকবে, একজন দক্ষিণ দিকে তাকিয়ে থাকবে। স্বামী এই কথা বোঝানোর চেষ্টা করবে, তুমি যে সারাক্ষণ ফেসবুক চালাও, তুমি যে সারাক্ষণ টেলিভিশন দেখো, নাটক দেখো, নামাজ পড়ো না, পর্দা করো না, আমি এই কারণে খুবই অসন্তুষ্ট। বহুত নসিহত করার পরেও তোমার মধ্যে পরিবর্তন আসে নাই, সুতরাং আমি আর তোমার দিকে তাকাইতে রাজি না। যদি সে মানুষের বাচ্চা হয় আর কিছু না কিছু হলেও মনুষ্যত্ব তার মধ্যে থাকে, তাহলে এতটুকুর দ্বারা আপনি যদি অন্যদিকে তাকায় থাকেন, সে আরেক দিকে তাকায় থাকে, 1-2 ঘন্টার ভিতরে তার মধ্যে পরিবর্তন আসবে। মাপ চেয়ে সে সংশোধন হওয়ার জন্য সে নিয়ত করবে। এতে যদি কাজ না হয়, বিছানা পৃথকের 2 নম্বর পদ্ধতি। তাহলে আপনি এক খাটে শুইবেন, সে আরেক খাটে শুইবে। কত নম্বর পদ্ধতি? 2 নম্বর পদ্ধতি। এতেও যদি কাজ না হয়, আপনি এক কামরায় শুইবেন, সে আরেক কামরায় শুইবে। এটা হলো বিছানা পৃথকের কত পদ্ধতি? 3 পদ্ধতি। এই 3 পদ্ধতি পর্যন্ত আপনি আর আপনার স্ত্রী ছাড়া অন্য কেউ যেন জানতে না পারে। বুঝতে পেরেছেন? স্ত্রীর টুকটাক দোষ হলে ওয়াজ নসিহতের দ্বারা সমাধান করা, না হলে বিছানা বর্জন করা। বিছানা বর্জনের 3 পদ্ধতি। এই পর্যন্ত যেন আপনার পরিবারের কেউ না জানে, তার পরিবারের কেউ না জানে, শুধু আপনার আর তার মধ্যে গোপন থাকবে। আমাদের তো এমনটা হয় না। সামান্য একটু দোষ হইলে, এখন তো মোবাইলের জমানা, আপনার শ্বশুর আর আপনার শাশুড়ি ফোনটা তুললা দেখবেন মোটামুটি কি ভাইয়া তৈরি করছেন, এটা তো জাতের ঘরের আজাতার কুচত তৈরি হয়েছে, কি শিক্ষা দিছে। আমাদের সংসারের মধ্যে এই জাতের মেয়ে আমরা জীবনও আনি নাই, এই আপনাদের সাথে আত্মীয়তা ফেরা সারা জিন্দগির জন্য ভুল হয়েছে, ইত্যাদি ইত্যাদি বসত করে দিলাম। এমনই তো আমাদের সমাজ। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। বলছিলাম, প্রথম কাজ হচ্ছে নসিহত, 2 নম্বর কাজ হচ্ছে বিছানা পৃথক। বিছানা পৃথকের তরিকা হলো এইটা। এতেও যদি কাজ না হয়, কোরআনে আল্লাহ তাআলা বলছেন, অদরিবুহুন্না, সামান্য প্রহার করো, সামান্য প্রহার করো। আর নবীজি হাদিসে বলছেন যে স্ত্রীর অধিকার হচ্ছে সামান্য সামান্য দোষের কারণে মারধর করবে না। আমাদের সমাজে একদল পুরুষই আছে, এরা হচ্ছে বীর পুরুষ, নিজেদেরকে বীর পুরুষ দাবি করে। স্ত্রীদেরকে যত পিটাইতে পারে ততই মনে করে আমি একজন বীর পুরুষ হয়েছি।
এরা বীর পুরুষ না কাপুরুষ? বরং এরা পুরুষ কাপুরুষ না, এরা নিঃসন্দেহে হিজড়ার গোষ্ঠী। স্ত্রীকে মারা সবচেয়ে নিকৃষ্টতম কাজ। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন, লা ইয়াজলিদ আহাদুকুম ইমরাআতাহু জালদাল আবদি। তোমাদের এক একজন কাপুরুষ, যারা কাপুরুষ অথবা পুরুষের নামে কলঙ্ক, এরা স্ত্রীগণকে দিনের বেলায় মারে, সুম্মা ইউদাজিউহা ফি আখিরিল লাইল, আবার রাতের বেলা গিয়ে এই স্ত্রীর সাথে শয়ন করে একই বিছানায়। ছি 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 ছি। এটা আমার ভাষা নয়, নবীজির ভাষা। নবীজি অত্যন্ত ঘৃণা করেছেন, ধিক্কার দিয়েছেন এমন পুরুষকে, যেই পুরুষ সকালবেলায় স্ত্রীকে মারে বা সন্ধ্যাবেলায় স্ত্রীকে মারে, আবার রাত হলে এই পুরুষ এই স্ত্রীর সাথে শোয় একই বিছানায়। লজ্জা করে না? কেমনে তোমরা এই কাজ করো? দেখেছেন ইসলাম স্ত্রীকে কি পরিমাণ অধিকার দিয়েছে, আমরা তো এগুলো কিচ্ছুই জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরেও যদি কাজ না হয়, একান্ত যদি মারতে বাধ্যই হও, তাহলে আল্লাহ রসুল বলছেন, আল্লাহ ইয়াজরিবাহা ফি ওয়াজহিহা ওয়া তাকবিহিহা। মারতেই যদি হয় তাহলে চেহারায় মারতে পারবা না, আর মারার সময় গালি দিতে পারবা না। দেখেন দুইটা শর্ত, চেহারায় মারতে পারবা না, মারার সময় গালি দিতে পারবা না। আর আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম রেখেছেন, দরবান গায়রা মুবাররিহিন, এমনভাবে মারতে পারবা না যে চামড়ার মধ্যে দাগ পড়ে, চামড়া রক্তাক্ত হয়, শুধু হাড্ডিতে ব্যথা লাগবে, এইভাবে মারতে হবে। আর লাঠিটা হবে মিসওয়াকের সমান, কনিষ্ঠাঙ্গুলির মতো আর মিসওয়াকের সমান। এবার এই লাঠি দিয়ে মারো দেখি। এর অর্থ হলো ইসলাম মারাটা সমর্থনই করে না। এই সব শর্ত মেনে যদি কোনো স্বামী স্ত্রীকে মারে, চেহারায় মারবে না, মার দেওয়ার সময় গালি দিবে না। বলুন তো, মায়ের এবং গালি যদি একসাথে তো চলে না? গালি দেওয়া ছাড়া কেউ মারতে পারছে পর্যন্ত শুনছেন? পৃথিবীতে এমন একটা ঘটনা কেউ দেখাইতে পারবেন একজন আরেকজনকে মারছে কিন্তু গালি দেয়নি? দেখুন তো, একটু চিন্তা করেন তো। নাকি আগে তার 14 গোষ্ঠীকে গালি গালাজ করে যখন মেজাজটা চূড়ান্ত স্তরে পৌঁছে তখন গিয়ে মায়ের দেয়? তাহলে মায়ের আগে না গালি আগে? গালি আগে, মায়ের পরে। এই জন্য আমি বলতে, সাবধান, গালি দিতে পারবা না। গালি যদি বন্ধ থাকে তাহলে মায়ের হয় কেমনি আবার? এর অর্থ হচ্ছে স্ত্রীকে মারার কোনো সুযোগই নেই। আল্লাহ আমাদের সকলকে বুঝদান করুন, সকলে বলি আমিন। এই ছিল 6 নম্বর, স্ত্রীকে মারবে না এবং তাকে গালি দিবে না। 7 নম্বর, মাঝে মধ্যে স্ত্রীদেরকে নিয়ে গল্প গুজব করা। মাঝে মধ্যে স্ত্রীদেরকে নিয়ে গল্প করা। বুখারী শরীফের সব হাদিসের কিতাবে একটা ঘটনা আছে। ঘটনা অনেক লম্বা, সেই ঘটনা বলার এখন সময় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলায় আম্মাজান আয়েশার কয়, আয়েশা গল্প করবা? জি হুজুর, গল্প। নবীজি অতীত জমানায় 11 জন স্ত্রী গল্প করছেন। হাদিসে আছে 11 বিবির ঘটনা। অতীত জমানায় সম্ভবত বনি ইসরাঈলের জমানার কথা হবে। আল্লাহ রাসূল বলেন, জালাসাত ইহদা আশরাতা ইমরাআতান ওয়া তাআকাদনা ওয়া তাআহাদনা আল্লাহ ইয়াকতুমনা শাইআন মিন আজওয়াজিহিন্না। নবীজি বলেন, হযরত আয়েশার সাথে গল্প শুরু হয়েছে। নবীজি বলেন, আয়েশা, অতীত জমানার 11 জন মহিলা, তারা তাদের স্বামীদের ব্যাপারে কোনো কিছু গোপন করবে না, সব প্রকাশ করবে, এই শর্তে তারা বৈশা গল্প শুরু করছে। কে কার সাথে গল্পটা করতেছেন? নবী আয়েশার সাথে। কে কার সাথে? কি গল্প শুরু হয়েছে? অতীত জমানার 11 জন নারী, অর্থাৎ 11 জন স্ত্রী তাদের স্বামীদের সম্পর্কে কোনো কথা গোপন করবে না, সব প্রকাশ করবে, এই কথা তারা চুক্তিবদ্ধ হয়েছে এবং স্বামীদের গল্প কওয়া শুরু করছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 11 জন স্ত্রী কি কি কথা বলছেন তাদের স্বামী সম্পর্কে, সব কথাগুলো এখানে উল্লেখ করছেন। সর্বশেষ 11 নম্বর স্ত্রী বলতেছেন, আমি প্রথম 10টার কথা বললাম না, প্রথম 10 জন বেশিরভাগ উলামায়ে কেরামের মতে স্বামীদের দুশ্চর্চা করছে। আর 11 নম্বর স্ত্রী তার স্বামীর ব্যাপারে বলতেছে, আমার স্বামীর নাম হচ্ছে আবু জারা, আমি ছিলাম বড় অসহায় পরিবারে, আমার স্বামী ঘরে এনেছেন, আমার স্বামীর সংসারে আমার কোনো অভাব নাই, গরু ছাগল উট মহিষ ভেড়া দুম্বা দুধ খাবার দাবারের কোনো কিছুই সমস্যা ছিল না, আমার স্বামী অত্যন্ত ভালো মানুষ ছিল, আমার খুব মহব্বত করতো, ভালোবাসতো, এই করতো সেই করতো, এই সব কথা বলতেছে। মানে তার কথার মধ্যে স্ত্রী স্বামীর প্রতি অত্যন্ত মহব্বত ভালোবাসা প্রকাশ পেল।
সর্বশেষ 11 নম্বর স্ত্রী কইল, হাই এত কিছুর পরে আমার স্বামী আমার তালাক দিয়ে দিছে। এটা হলো 11 নম্বর স্ত্রীর কথা। নবীজি আম্মাজান আয়েশার গল্প টল্প শেষ করে কইল, ও আয়েশা শোনো, আনা লাকি আবে যারা আলী উম্মি যারা, আবু যারার সাথে তার স্ত্রী যেমন মহব্বতের ছিল, আমিও তোমার এরকম মহব্বত করি। তবে আবু যারা তার বউরে তালাক দিয়েছিল, আমি কিন্তু তালাক দিতাম না তোমারে, টেনশন করো না। দেখুন স্বামী স্ত্রী গল্পগুলো কেমন হয়। আর আমরা তো শাসকের ভূমিকা পালন করি। শাসকের ভূমিকা পালন করার কারণে আমরা সারাদিন কামকাজ করি, ঠিক আছে, কিন্তু একটা সময় অন্তত রাখা উচিত যে আমার ছেলে সন্তান সব ঘুমাইয়া যাবে, আর স্ত্রীর সাথে 10-15 মিনিট সম্পূর্ণ খোলামেলাভাবে ফ্রিভাবে মহব্বত এবং ভালোবাসার সাথে একটু গল্প গুজব করা, এটা স্ত্রীর অধিকার। এই অধিকার আমরা নষ্ট করে রেখেছি, এই জন্য আমাদের দাম্পত্য জীবনে অশান্তি। কয়টা হলো? 7টা। 8 নম্বর, আল্লাহর রাসূল বলেন, যদি কোনো নারী ঘর থেকে বের হওয়ার প্রয়োজন অনুভব করে বৈধ কোনো কাজে, দিন শিক্ষার জন্য, তালিমের জন্য, ওয়াজ মাহফিলের জন্য, তার স্বামীর বাড়িতে যাওয়ার জন্য, তার মা বাবাকে দেখার জন্য, ইত্যাদি ইত্যাদি ভালো প্রয়োজনে, এবং তুমি বুঝো যে সে ঘর থেকে বের হয়ে অন্য কোনো পুরুষকে আই লাভ ইউ বলতে যাচ্ছে না, সে যাচ্ছে আসলে ভালো প্রয়োজনে, আর তোমার কাছে এই উদ্দেশ্যে বের হওয়ার অনুমতি চাই, তুমি অনুমতি দেবে, এটা তার হক। এটা তার কি হক? এই হক তুমি পূরণ করবা। কয়টা গেল? 8টা। 9 নম্বর, স্ত্রী থেকে তার অনুমতি ছাড়া বিনা প্রয়োজনে দূরে থাকবে না। স্ত্রী থেকে বিনা প্রয়োজনে অনুমতি ছাড়া দূরে থাকবে না। আপনি চাকরি করেন এক জায়গায়, স্ত্রী থাকে আরেক জায়গায়, সেটা ভিন্ন জিনিস। এটা হচ্ছে সাময়িক সময়ের জন্য, 1 সপ্তাহের জন্য, 2 সপ্তাহের জন্য, কিংবা একান্ত প্রয়োজনে 1 মাসের জন্য আপনি দূরে থাকলেন, এটা অনুমতি সাপেক্ষে। যারা বিদেশ চলে যান 3 বছর 4 বছরের জন্য, স্ত্রীর পরিপূর্ণ সম্মতি না থাকলে বিদেশ যেতে পারবেন না। আমার বাবা যেতে কইছে, মা যেতে কইছে, সংসার চালাম কেমন, এমনি করুক এমনি করুক। সংসার তো আপনার স্ত্রী হলো সংসার। স্ত্রী যদি বলে আপনার বিদেশ যাওয়ার প্রয়োজন নাই, আমি কমই খাবো, কমই পরবো, বড়লোক হওয়ার আমার কোনো দরকার নাই, আপনি বিদেশ যেতে পারবেন না। এই জন্য খুব লক্ষণীয় বিষয়। আর আল্লাহ ইয়াহজুরা, স্ত্রীকে আলাদা রেখে দূরে রাখা যাবে না। এটার আরেকটা সুরত এরকমও হতে পারে, কিছু পুরুষ ভাই এমন আছেন, এশার নামাজের পরে 10টা 11টা 12টা পর্যন্ত চাষটলে বসে গল্প করে আড্ডা মারতে থাকে। এই যে সময়টা আপনি চাষটলে বসে আড্ডা দিচ্ছেন, বন্ধু বান্ধবের সাথে গল্প করছেন, কিংবা এখানে সময় নষ্ট করছেন, এই সময়টা ছিল সম্পূর্ণ আপনার স্ত্রীর অধিকার। আপনি এই স্ত্রীর অধিকারটা নষ্ট করে চাষটলে বসে গল্প করে তার সম্পর্ক নষ্ট করছেন, আস্তে আস্তে আপনাদের দাম্পত্য জীবনে অশান্তি হবে। আমরা এই কাজগুলো করি, স্ত্রীকে সময় দিই না। স্ত্রীকে সময় দেওয়ার মানেটা আমরা বুঝি শুধুমাত্র শারীরিক প্রয়োজনটা পূরণ করা। শুধু এতটুকু প্রয়োজন পূরণ তো গরু ছাগলও করে, কুকুর বিড়ালও করে, সমস্ত মাখলুক এতটুকু চাহিদা পূরণ করে। এই চাহিদা পূরণ করার নামই শুধু স্বামী স্ত্রীকে সময় দেওয়া নয়। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ ইয়াহজুরাহা, স্ত্রীকে দূরে রাখবে না, স্ত্রীকে সবসময় কাছে রাখবে। দুনিয়ার কোনো প্রয়োজনে তুমি স্ত্রী থেকে দূর হয়েছ, প্রয়োজন শেষ, সাথে সাথে স্ত্রীর কাছে যাও। আমরা হুজুররা কিন্তু এটি পালন করি ঠিক মতে। এই জন্য এক শ্রেণীর মানুষ কয় হুজুররা বউ পাগল। মিয়া, এটা কি খারাপ হইল না ভালো হইল? বউ পাগল হওয়া ভালো, পরনারীর আসক্ত হওয়া হারাম। যে স্বামী স্ত্রীর যত পাগল হবে, ওই স্বামী আল্লাহর রহমতের ভিতরে তত বেশি ডুবন্ত থাকবে। আর যারা স্ত্রী থেকে দূরে থাকে, বউ পাগল হতে পারে না, নিঃসন্দেহেরা পরনারীতে আসক্ত হয়। এই জন্য সংসারের প্রয়োজনে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির আপনি ঘর থেকে বের হন, কোনো সমস্যা নাই, কিন্তু এই কাজগুলো শেষ করার পর যত সম্ভব দ্রুত ঘরে ফিরে যাবেন। আমার এই কথাটা যদি কেউ বুঝে থাকে, তাহলে বলুন তো 10টার পরে এই চাষটলের মধ্যে এই এলাকার মানুষকে কি খুঁজে পাওয়া যাওয়ার কথা ছিল? কিন্তু থাকে কি থাকে না? যারা এখানে বসে গল্প করতেছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বসে গল্প করতেছে, ওদের স্ত্রীর বাড়িতে কি করতেছে? ওরা ফেসবুক টিপতেছে, কিংবা টেলিভিশন দেখতেছে, সিনেমা দেখতেছে, নাটক দেখতেছে, ইত্যাদি ইত্যাদি করতেছে। করে করে ওই দিক দিয়ে দেখবেন ওই স্ত্রী আরেক ছেলের সাথে সম্পর্ক করে ফেলেছে, আর এই দিক দিয়ে পুরুষ আবার আরেক মহিলার সাথে সম্পর্ক করেছে।
কথা বলুন ঠিক কিনা? গজব আসবে না তো কি আসবে? শান্তি আসবে? অসম্ভব। এই জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিষয়টা যে আপনার দুনিয়ার সংসারের সব কামকাজ শেষ হওয়ার পরে আপনি যেন অযথা বাজে গল্প গুজবে সময় নষ্ট না করে ঘরের মধ্যে ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, বাপ মা আছে, এদের সাথে সময় দেন। আল্লাহ তাআলা আপনাদের সংসারটাকে রহমতের দ্বারা ভরপুর করে শান্তির জীবন বানিয়ে দিবেন। কয়টা গেল? 9টা। 10 নম্বরটা বলে শেষ করছি। আল্লাহ রাসূল বলেন, উরিদু আন আতাযায়্যানা লিল মারআতি কামা উরিদু আন তাতাযায়্যানা লি। আমি যেমন চাই আমার স্ত্রী সাজুগুজু করে আমার সামনে উপস্থিত হোক, আমিও আমার নিজেকে সাজুগুজু করে স্ত্রীর সামনে উপস্থিত হওয়া পছন্দ করি। আজকে এই জিনিসটার ত্রুটি আছে। স্বামী সাজুগুজু করতে চায় না স্ত্রীর সামনে, আর স্ত্রী সাজুগুজু করে থাকুক এটা চায়। এটা উল্টা ব্যবহার। বরং একে অপরকে, নিজেকে অপরজনের সামনে যতটুকু সম্ভব নিজেকে সাজগোজ করে পরিচ্ছন্ন রেখে খুশি খুশি মনোভাব নিয়ে একে অপরের সাথে দাম্পত্য জীবন কাটানো উচিত। এই 10টা পয়েন্ট বললাম, আরও 10টা পয়েন্ট ইনশাল্লাহ আগামী জুমায় বলবো। বলুন, এই জিনিসগুলোকে আমাদের জানা ছিল আগে? কিংবা টুকটাক জানা থাকলেও এত বিস্তারিতভাবে জানা ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।